আমি আর জীবনে উল্টা পাল্টা করে গরু বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আমার মনে হয় এই ভাই তার ভুলটা বুঝতে পেরেছে। ভাই আপনি কি সত্যি মানে আমার উপরে কোনো মুসলমান ধর্মে একটি ব্যাখ্যা আছে, মানুষ যত বড় ভুল করুক, যত বড় অন্যায় করুক, আসলে সে মানুষ যদি তার ভুল বুঝতে পারে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবে এবং কি আল্লাহ পাক ক্ষমাশীল ব্যক্তিকে অনেক পছন্দ করে। তো এমনই একটা বিষয় আমাদের যে ফারুক ওমর সাহেব ভাই মাওলানা, তিনি একটি ভুল করে যে কাজটি করেছেন, সেই বিষয়টা আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো। উনি তার ভুল বুঝতে পারছেন, উনি জাতি এবং আলেমদের কাছে অনেক ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, আমি সেই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে ভিডিও চেষ্টা ফলো। আমি আর জীবনে উল্টা পাল্টা করে গরু বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আমার মনে হয় এই ভাই তার ভুলটা বুঝতে পেরেছে। ভাই আপনি কি সত্যি মানে আমার উপরে কোনো রাগ করছেন? কত মানুষের মন দিয়েছে ভাই, বিশ্বাস মন দিয়ে কান্দা দিয়েছে। আপনি এই কাজ করলেন ভাই। আমার কই হুজুর, আপনার ওয়াজ শুনে কলিজা ফেটে যায়। আপনি এই কাজ করলেন ভাই, বিশ্বাস করে বাইরে লোহার থেকে করি নাই। দর্শক, আমার এই ভাইটার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আগামীকাল খুব দ্রুত ভাইয়ের চুলের কালারটা পরিবর্তন করে ফারুক ভাই আবার সে আগের মতো চলে আসবে। টিকটকার পরিচয় না, এজ এ মুসলমান হিসেবে আপনি আবার ফিরে আসবেন, আমাদের মাঝে কথা দেন। আমি দেশবাসীকে বলতেছি আপনাদের মাধ্যমে, আমাকে ক্ষমা করে দেয় ভাই, আমি কোনো কষ্ট দিচ্ছি ভাই। প্রিয় দেশবাসী, মিডিয়ার মাধ্যমে 2 দিনে ভাই দেশে ইসলামের অনেক বড় দুর্নীতি হয়েছে। ইসলামকে সালে আঘাত করছে। ওই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই, কাম করি। আমি আর জীবনে উল্টা পাল্টা করে। যাই হোক, আমরা আসলে চাই আমার ভাই, এই ভাইটা আগের মতো ফিরে আসুক। তার বয়ানের ধারা, তার নসিহতের ধারা আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন একটু হেদায়েত প্রাপ্ত হই। আর সত্যিকার অর্থে যারা এই কন্টেন্ট গুলো করেছে তাদেরকে একটু বলতে চাই, আপনি কি ইসলামের শত্রু না বন্ধু, একটু ভেবে দেখবেন। ভাই আপনি আমার কোনো ব্যবহারে কোনো কষ্ট পায় না? ভাই আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা মানুষকে বলবেন আমি ভুল করছি, বিশ্বাস করেন। আচ্ছা, ভিডিও মানে ওই যে যারা ভিডিও করছে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আসলে এই ব্যাপারে বলার কি ভাই, এরকম এক কাজ করছি ভাই, শয়তানের দুগায় বেরা ভাই, বড় কষ্ট নিয়া ভাই, বাড়িতে ভাই অশান্তি ভাই, আত্মীয় স্বজন ফ্যামিলি কারোর কাছে মুখ দিতে পারে না, আমি নালা নিজে ঢুকতে পারি না ভাই, এলাকাতে পারে হুমকি দেয় ভাই। যাই হোক, সবাই আপনার ভুলটা বুঝতে পারবে। দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। যেই পরিমাণে ওনার টিকটকের ভিডিওটা ভাইরাল হয়েছে, চুলের ভিডিওটা ভাইরাল হয়েছে, তার চাইতে দ্বিগুণ পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হোক, যেন উনি যে ভুল বুঝতে পেরেছে অন্তত এই বিষয়টা যেন আরো দ্বিগুণ ভাইরাল হয়। আমার এই ওমর ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন। আর যে ভাইয়েরা ভিডিওগুলো ছেড়েছেন, ইনশাআল্লাহ হেদায়েত যে মানুষ ভুল করতে পারে এই বিষয়টা তো তুলে আসবে, উঠে আসবে, কিন্তু উনি যে আবার হেদায়েত প্রাপ্ত হলো এই ভিডিওটা আপনারা একটু প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, আমার এই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই তাহলে কালকের ভিতরে আমরা আপনাকে অন্য লেভেলে আগের মতো দেখছি, হয়তো রাত দিকে এখনই সব আবার বান্ধবীটার মধ্যে দূরে ভাই, ইনশাআল্লাহ কালকে ভাই সব কিছু ইনশাআল্লাহ। আর আপনি কিছু মনে করেন না, আপনি একজন আলেম, আপনার সাথে আমি সমস্ত ইউটিউবারদের কাছ থেকে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে, সাংবাদিক, সবার তরফ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, সবার হয়ে আপনি সবাইকে ক্ষমা করে দিবেন। আপনি যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে, সেই হিসেবে আপনি একটু ক্ষমা করে দিবেন। আমার একটা কথা ভাই, জি বলেন। আলেমদেরকে খারাপ চোখে না দেখে আমার জন্য ভাই, ইসলামকে মানুষ যাতে খারাপ চোখে না দেখে ভাই, আমি নিজে একটা সময় ইসলামের বড় বাড়ি মানুষের কাছে পৌঁছাইতাম ভাই, বিশ্বাস করেন ভাই।